এই যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোরআনে কারীমের ভিতরে স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলা যাকাতের কথা 7 বার উল্লেখ করেছেন। সালাতের সাথে আল্লাহ তাআলা এই যাকাত শব্দটি 25 বার উল্লেখ করেছেন। 25 যোগ 7 32। এই 32 বার আল্লাহ তাআলা যাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। কেন সালাতের সঙ্গে যাকাতের আল্লাহ তাআলা উল্লেখ করলেন? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলে যাচ্ছেন নামাজ যেমন গুরুত্বপূর্ণ ফরজ একটি ইবাদত, মৌলিক ইবাদত, তেমনি ভাবে যাকাতও গুরুত্বপূর্ণ একটি মৌলিক ইবাদত। আমরা আফসোসের বিষয় অনেক গুরুত্ব সহকারে নামাজ আদায় করলেও আমরা কিন্তু যাকাত আদায়ের প্রতি অতটা গুরুত্ব দিই না। কেন দেই না? নামাজও তো আল্লাহ তাআলা ফরজ করেছেন, যাকাতও আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন সমানভাবে। নামাজ পড়ে কিন্তু যাকাত আমরা আদায় করে দেওয়া, অথচ কোরআন এবং হাদিসের ভিতরে যারা যাকাত আদায় করবে না তাদের অনেক শাস্তির কথা উল্লেখ রয়েছে। ভয়াবহ শাস্তির কথা নবীজি আলোচনা করেছেন। যাকাত আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। কোরআনে কারীমে অনেক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। তার ভিতরে সূরা বাকারা 83 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুয়ের সঙ্গে রুকু আদায় করো। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন, সাথে সাথে যাকাতকেও আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ মৌলিক একটি ইবাদত যাকাত। যাকাত যারা আদায় করবে এদেরকে আল্লাহ তাআলা অনেক পুরস্কার দিবেন। কোরআনে কারীমে সূরা বাকারা 277 নম্বর আয়াতের ভিতরে কিছু পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং নেক আমল করেছে, ভালো কাজ করেছে, ওয়া আকামুস সালাতা, নামাজ কায়েম করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, ওয়া আতাবুজ যাকাতা, যাকাত আদায় করেছে, লাহুম